আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব পায়া বা নিহারি। এটা গরু বা খাসি পা দিয়ে করা সম্ভব। এখানে আমি দুটো পা নিয়ে নিয়েছি, যেটা গরুর পা, এবং সাথে নিয়ে নিয়েছি 4 টুকরো মাংস। নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি, নিয়েছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। নিয়েছি এখানে একটি মশলা, যেখানে রয়েছে জয়ফল, জয়ত্রী। এটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি কিছু গোটা গরম মশলা। রান্না করার জন্য প্রথমে আমি একটি পাত্রে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব, এবং তেলটা যখন গরম হয়ে যাবে পেঁয়াজ কুচুগুলোকে দিয়ে দিব, সাথে দিয়ে দিব গোটা গরমের মশলা। পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি মশলাগুলোকে দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। যখন ভাজা শেষ হবে আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ হলে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা পায়াগুলোকে দিয়ে দিব। এ পর্যায়ে আমি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিব, এবং একটি ঢাকনার সাহায্যে ঢেকে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন এটা কষানো শেষ হবে তখন আমি এতে প্রায় 6 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে, যেহেতু গরুর পাগুলো একটু শক্ত এবং মাংসটাও একটু শক্ত হয়, তাই এটা সফট করার জন্য আমি 6 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। পানিটা যখন শুকিয়ে যাবে তখন এটাকে আমি বাগার দিয়ে নেব। বাগার দেওয়ার জন্য আমি এখানে একটি পাত্রে সরিষার তেল নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো। সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে এতে আমি অ্যাড করে দিব কিছু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি, এবং খুব ভালোভাবে ভেজে নেব। যখন ভাজা শেষ হবে তখন আমি রেডি করে রাখা নিহারিতে দিয়ে দেব। সর্বশেষে আমি প্রায় 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের নিহারি। আমি এটাকে পরিবেশন করেছি পরোটার সাথে। এটা রুটি কিংবা পরোটা কিংবা নান রুটির সাথে খেতে খুবই মজা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার নেহারিটা খুব চমৎকার হয়েছে। আপনারা চাইলে আমার এই রেসিপিতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আমি বলতে পারি এই টেস্ট আপনারা সবসময় মনে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।